চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব তোমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্টের অধ্যায় 2 এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। সুতরাং আমরা প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নটি হচ্ছে উপাদান নম্বর 13। প্রশ্নটি বলেছে ইন্টিগ্রাল এর ল্যাপ্লাস রূপান্তর। 1 নম্বর বলেছে এত হয় তবে প্রমাণ করো যে ল্যাপ্লাস 0 থেকে t f of u du ইকুয়াল f of s বাই s। 2 নম্বর বলেছে l of 0 থেকে t sin u বাই u du ইকুয়াল 1 বাই s tan ইনভার্স 1 বাই s। খুবই ইম্পর্টেন্ট কিন্তু ওকে। আমরা এই প্রশ্নটি শেখার আগে আমরা একটা সূত্র একটু মনে রাখবো বা সূত্র লিখে নেবো খাতায় সকলেই। সূত্র হচ্ছে ল্যাপ্লাস রূপান্তর f of t প্রাইম মাইনাস থেকে s ইনটু f of s। এটা কিন্তু আমরা প্রমাণ করে আসছি, আমাদের প্রথম অন্তরীকরণের সূত্র কিন্তু প্রমাণ করে আসছি, তাই না? আচ্ছা, তাহলে আরও একটা বিষয় আমরা খেয়াল করে নেব যে আমরা একটু দেখে নিই প্রমাণটা করার আগে। আমরা এখানে লিখেছি যে এফ অফ টি এক্সটেন্স টু এফ অফ এস, মানে অর্থাৎ এফ অফ টি এর পরিবর্তে এফ অফ এস বসাতে পারবো, আবার জি অফ টি এর পরিবর্তে আমরা কি জি অফ এস বসাতে পারবো, অর্থাৎ বড় হাতের এফ এর পরিবর্তে ছোট হাতের এফ, টির পরিবর্তে এস, আবার বড় হাতের জির পরিবর্তে টি আর জির পরিবর্তে এস। আচ্ছা, তাহলে আমাদের এই প্রমাণটা করতে হলে আমাদের এই ফাংশনগুলো জানা অত্যাবশ্যকীয় বা অবশ্যই জরুরি। তাহলে 1 নম্বরে এটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের কিছু অংশ ধরে নিতে হবে। তাহলে আমরা মনে রাখবো, ধরি জি অফ টি মানে হচ্ছে 0 থেকে টি এফ অফ ইউ ডি ইউ। এইটা তোমাকে ধরতেই হবে, তুমি যদি না ধরো তাহলে কিন্তু অঙ্ক তুমি সমাধান করতে পারবা না। কারণ কি, এখানে আমাদের যেই বামপক্ষটা বলেছে, এই যে বামপক্ষ রয়েছে না ভাইয়া এই পর্যন্ত, এই পার্টটাকে আমরা কি ধরে নেবো, জি অফ টি ধরে নেবো, ঠিক আছে? তাহলে এইটাকে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে জি প্রাইম টি হয়। তাহলে এইটাকে অন্তরীকরণ করলে কি হয়, এই ডি কেটে যায়, আর এটাও কাটলে কি হয়, এখানে থাকে কত, এখানে থাকা আছে এফ অফ ইউ, আপার লিমিট টি লোয়ার লিমিট 0। তাহলে ইউ এর পরিবর্তে একবার বসবে টি আর একবার 0, অর্থাৎ কি হবে এফ অফ টি। এখন আমরা আমাদের যেই ব্যবধিটা দেওয়া আছে মানে এটা ধরলাম, আর একটা লিখতে পারি এফ অফ 0, অর্থাৎ টির পরিবর্তে 0 বসালাম, 0 থেকে 0 এফ অফ ইউ ডি ইউ ইকুয়াল 0, অর্থাৎ এই জি অফ 0 মানে 0, এটা কিন্তু মনে রাখা ভালো। এখন আমাদের এই যোগজীকরণের সূত্রটা প্রমাণ করতে হলে আমরা প্রথমে লিখব যে প্রথম অন্তরীকরণের ল্যাপ্লাস রূপান্তর হতে পায়। তাহলে আমরা কি জানি, প্রথম অন্তরীকরণের ল্যাপ্লাস রূপান্তরের সূত্র ছিল এল জি প্রাইম টি, এখানে কি ছিল এফ প্রাইম টি ইকুয়াল এস ছিল, ভালো কথা এস, আর এখানে আছে এল, এটা কি ছিল এফ অফ টি মাইনাস কত এফ অফ টি, তাহলে কি হতে হবে জি অফ টি মাইনাস জি অফ 0। এটা কিন্তু 0 দিতেও পারো নাও দিতে পারো। তাহলে এল মানে এল, এফ প্রাইম টি মানে কি পাইছি, এফ অফ টি পাইছি, ইকুয়াল এস মানে এস, এল মানে এল। তাহলে জি অফ টি মানে কত, 0 থেকে ইনফিনিটি এফ অফ ইউ ডি ইউ, আর জি অফ 0 মানে 0। এই পার্টটা না দিলেও ভাই কোনো সমস্যা নাই। এখন এই পার্টটা আমরা কি জানি, আমরা জানি এল অফ এফ অফ টি মানে কি এফ অফ এস ইকুয়াল এস এল, কত বলো তো 0 থেকে কত টি, তাই না, আর এফ অফ ইউ ডি ইউ। তাহলে আমরা একটু বিষয় খেয়াল করার চেষ্টা করি, জাস্ট আমরা এসটাকে এ পাশে আনলে প্রমাণ শেষ হয়ে, তাহলে কি লিখতে পারি যে এল 0 থেকে টি এফ অফ ইউ ডি ইউ, আর এসটাকে নিচে দিলে কত হবে এফ অফ এস বাই এস। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এটা হলো প্রথম পার্টের প্রমাণ। আমরা দ্বিতীয় পার্টের প্রমাণে যাওয়ার আগে আমরা কিছু ইন্টারমিডিয়েটের সূত্র একটু মনে করার চেষ্টা করি। আমরা জানি সাইন এক্স এর সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স কিউ বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, এবং ট্যান এক্স এর সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স কিউ বাই 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7। এইভাবে 2 নম্বরটা আমাদের যা ছিল আমরা সূত্র অ্যাপ্লাই না করেই কিন্তু ডিরেক্টলি অঙ্কের প্রমাণটা করতে পারবো, অথবা অন্য নিয়মেও কিন্তু প্রমাণটা করতে পারি। দেখো কি দেওয়া আছে, এল অফ 0 থেকে টি সাইন ইউ বাই ডিউ, এটা বামপক্ষ দেওয়া আছে, এলটাকে রেখে দিলাম 0 থেকে টি। তাহলে সাইন ইউ এর সূত্র আমরা কি জানি, এক্স মাইনাস এক্স কিউ বাই 3 কত এক্স কিউ বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল, এই ইউ মানে ইউ আর পাশে ডিউ মানে ডিউ। তাহলে এল মানে এল 0 থেকে টি। এখন আমরা যদি এখান থেকে ইউটা কমান নেই, ইউটা কমান দিলে এখানে কত হবে, এখানে হয়ে যাবে 1, এখানে কি হয়ে যাবে ইউ স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাই না, প্লাস কত হবে ইউ টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল। তাই সেম ভাবে কত, এই ইউ আর ইউ কেটে যাচ্ছে, মানে কি 1 মাইনাস ইউ স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ইউ টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল ডিইউ। এখন এটাকে যদি আমরা সমাকলন করি, এটা কেটে দিলাম, তাহলে ইউ এর সাথে 1 এর গুণ করলে হবে 1 মাইনাস
ইউ স্কোয়ার আর ইউ কত হবে ইউ কিউ, 3 ফ্যাক্টোরিয়াল ছিল আর এই পাওয়ার দ্বারা ভাগ হয় 3 প্লাস প্লাস 4 আর এক কত হয় 5, 5 ফ্যাক্টোরিয়াল ছিল আর 5 দ্বারা ভাগ হবে। আপার লিমিট টি, লোয়ার লিমিট 0। তাহলে এল মানে এল, আমরা এই পার্টে কি বসাবো, এই লম্বা পার্টে ইউ এর পরিবর্তে একবার বসাবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ ইউ এর পরিবর্তে টি বসাবো। তাহলে ইউ মাইনাস টি কিউ বাই 3 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল প্লাস প্লাস 2^5 বাই 5 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। আর মাইনাস যদি দেই 0 বসালে কি হবে, একবার সকল পার্ট 0 হয়ে যাবে। তাহলে দেখো আমরা একটু খেয়াল করি এল অফ টি, এল অফ টি, তাহলে আমরা এখানে একটি সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো আমরা জানি এই এল অফ টি মানে কিন্তু 1/s স্কোয়ার। আমরা কিন্তু আমাদের কিছু অঙ্ক দেখতে বলছিলাম প্রমাণের ক্ষেত্রে, আমরা যদি একটু আর একবার দেখানোর চেষ্টা করি তাহলে তোমাদের জন্য বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে, নাহলে তোমাদের কনফিউশন থেকে যাবে। দেখো এল অফ টি মানে হচ্ছে 1/s, সরি এল অফ টি মানে কি হবে, দেখো আমি একটু দেখিয়ে দিই বইয়ের, যে আমরা জানি এই যে 3 নম্বরে এল অফ টি মানে কত 1/s স্কোয়ার, মানে টি টি এর ল্যাপ্লাস রূপান্তর মানে কত 1/x স্কোয়ার। তাহলে দেখো ভাইয়া এই এল অফ টি মানে কত 1/s স্কোয়ার মাইনাস মাইনাস, তাহলে এখানে একটু খেয়াল করতে হবে আমাদের এইটা থেকে যাবে। তাহলে এখানে আছে কি এল অফ কত এল অফ টি কিউ, এল অফ টি কিউ মানে হচ্ছে দেখো 3 ফ্যাক্টোরিয়াল বাই s টু দি পাওয়ার 4, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল বাই কত হবে s টু দি পাওয়ার 4 আর এটা আসলে তাই প্লাস প্লাস, তাহলে 5 মানে কি হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই কত s টু দি পাওয়ার 6 এক করে বাড়বে, তাহলে 1/s 1 বাই কত এই 1/s স্কোয়ারটাকে আমরা লিখতে পারি 1/s ইন্টু 1/s। আর আমরা সকলেই জানি দেখো 3 ফ্যাক্টোরিয়াল, এই 3 ফ্যাক্টোরিয়াল 3 কেটে দিলাম, 5 পাই কাটলাম, তাহলে দেখো তো এখান থেকে আমাদের যে 1/sটা কমন নেই, তাহলে কী হবে কত হবে 1/s। দেখো এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, এখান থেকে 1/sটা যদি কমন নেই তাহলে এখানে কথা হবে তো 1/s মাইনাস 1/s কিউ প্লাস কত 1/s টু দি পাওয়ার 5, তাহলে 1/sটাকে রেখে দিলাম। আর এই পার্টটা মানে আমরা জানি ট্যান ইনভার্স 1/s, কেমনে জানি, আমরা জানি ট্যান ইনভার্স x মানে কত x মাইনাস এক্স কিউ বাই 3, তাই না, প্লাস x টু দি 5/5। তাহলে এখানে আমাদের কত ছিল x মানে হচ্ছে 1/s, এইটা যদি আমাদের কি হয়, এইটা যদি আমাদের s হয় তাহলে কত হবে কত x মাইনাস 1 বাই কত 1 বাই সরি এক্স কিউ বাই x বাই 3, 3 মানে কোনটা এই 3 কিন্তু এখানে ছিল একটা, আর এখানে কি ছিল আমাদের 5 ছিল, তাহলে এটা আমাদের কাজ সূত্র, এই পার্টটা মানে কি আমাদের ট্যান ইনভার্স, আর কি রয়েছে ট্যান ইনভার্স 1। তাহলে ইহাই ছিল আমাদের আজকের আলোচনার প্রমাণ। আশা করি তোমরা এই দুইটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ক্লিয়ারলি বুঝতে পারলে আজকের এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।